আধুনিক ক্রিকেটের সেরা ডেথ বোলারকে? মুস্তাফিজুর রহমান নাকি জাসপ্রীত বুমরাহ? না, কোনো কৌতুক বলা হয়নি। এখন থেকে ৮ বছর আগেও যখন এই দুইজনই সবে ২০ বছর বয়স পার করেছেন, তখন এই তুলনাটাই ছিল বিশ্ব ক্রিকেটের অন্যতম এক আলোচ্য বিষয়। কিন্তু এখন এমনটা তুলনা করলে তা নিশ্চয়ই কৌতুকের মতোই শোনাবে। বোলার হিসেবে সব দিক বিবেচনায় মুস্তাফিজুর রহমানকে ছাড়িয়ে যোজন যোজন এগিয়ে গেছেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা বোলার বুমরাহ। বাংলাদেশের ক্রিকেটারদের সবচেয়ে চোখ চুরানো ছবি কোনটি? অনেকগুলো ছবির মাঝে নিশ্চিত করেই থাকবে আইপিএলে নিজের প্রথম আসরে আন্দ্রে রাসেলকে ভূপাতিত করে বোল্ড করার মুস্তাফিজের সেই বিখ্যাত ছবিটি। প্রথমবার আইপিএল খেলতে গিয়ে সেবার রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন ২০ বছর বয়সী ফিজ। বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটারদের কাছে মুস্তাফিজ তখন একই সাথে রহস্য আর আতঙ্কের নাম। আইপিএলে সেবার প্রথম বিদেশি হিসেবে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও জিতেছিলেন মুস্তাফিজ। সেবারের আইপিএল চলাকালীন অন্যতম আলোচনার বিষয় ছিল আধুনিক ক্রিকেটের সেরা ডেথ বোলারের প্রশ্নটি। বুমরাহ আর মুস্তাফিজ তখন দুজনকে টক্কর দিচ্ছেন সমান তালে। কিন্তু ধীরে ধীরে মুস্তাফিজ পথ হারালেন। নিজেকে পরের ধাপে নিয়ে যাবার জন্য যে ধৈর্য আর অধ্যবসায় প্রয়োজন তা হয়তো যথেষ্ট দেখা যায়নি ফিজের মধ্যে। না হলে অমন প্রতিভাবান মুস্তাফিজকে কেন গত কয়েক বছর ধরে পাড়ার বোলারের মানে নামিয়ে আনবেন ব্যাটাররা? ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদকে আইপিএল শিরোপা জেতানো মুস্তাফিজ তখন বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর হটকেক। মুস্তাফিজকে পাওয়া মানে টি-20 ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেজ বা ডেথ ওভারে ফিল্ডিং করা দলের অধিনায়কের নাকে তেল দিয়ে ঘুমানোর মতো অবস্থা। কিন্তু সেই মুস্তাফিজ কিনা এখন আইপিএল কিংবা পিএসএল কোথাওই দল পান না। দল পাবেনি বা কী করে? গত কয়েক বছর ধরে বাংলাদেশ জাতীয় দল কিংবা বিপিএলে মুস্তাফিজের যে হতশ্রী অবস্থা, তাতে বাংলাদেশ জাতীয় দলে ফিজের থাকাটাই এখন প্রশ্নের ব্যাপার। নিজের অস্ত্র ভাণ্ডারে নতুন করে কোনো অস্ত্রই যোগ করতে পারেননি সাতক্ষীরার এই পেসার। তার স্লোয়ার ডেলিভারিগুলো টিম অ্যানালিস্টদের কাটাছেড়ার পর এখন আর দুর্বোধ্য নেই। ইয়র্কারের অ্যাকুরেসি তো এখন নেই বললেই চলে। ফ্রাঞ্চাইজি লিগের দলগুলো কেনই বা তাকে দলে নিতে চাইবে? অন্যদিকে নিজেকে ক্রমেই অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন জাসপ্রীত বুমরাহ। নিজের পরিশ্রম, অধ্যবসায় আর প্রতিনিয়ত নিজেকে উপরের ধাপে নিয়ে যাবার ক্ষুধা, সব মিলিয়ে জাসপ্রীত বুমরাহ যে ব্যাটারদের রাজত্বের আধুনিক ক্রিকেটের সেরা বোলার, তাতে দ্বিমত করবেন খুব অল্প সংখ্যক মানুষই। এই তো কিছুদিন আগেই বর্ডার গাভাস্কার সিরিজে তো মনে হচ্ছিল অস্ট্রেলিয়া বনাম জাসপ্রীত বুমরাহর খেলা হচ্ছে। কি টেস্ট ক্রিকেট, কি টি-20। বোলার হিসেবে জাসপ্রীত বুমরাহর চেয়ে ভয়ঙ্কর আর ধারাবাহিক বোলার কেই বা আছেন? বর্ডার গাভাস্কার ট্রফি ভারত হেরে গেলেও সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার অবধারিতভাবেই উঠেছে বুমরাহর হাতে। এবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স পুরস্কারও জিতলেন বুমরাহ। আধুনিক ক্রিকেটে যেখানে তর্কটা এমন যে ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জ দেবার মতো বোলার নাকি নেই, যেমনটা আগের প্রজন্মেও ছিলেন গ্লেন ম্যাকগ্রা, ওয়াসিম আকরামরা, কিন্তু এখন আলাপটাই উল্টে দিয়েছেন বুমরাহ। বুমরাহকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো ব্যাটার কি আদৌ আছে? ৮ বছর আগেও যে তুলনাটাই ছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য রোমাঞ্চকর অনুভূতি, এখন তা তাদের জন্য অনন্ত হাহাকারের নাম। যে মুস্তাফিজের এখন বুমরাহর মতো বিশ্ব ক্রিকেটে রাজত্ব করার কথা ছিল, তিনি কিনা এখন বিপিএলেও খাবি খাচ্ছেন রীতিমতো। বাংলাদেশের ভক্তদের আফসোস করা ছাড়া আর কী বা করার আছে? আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।